হায় হায় হায়, আজকেই তো শুক্রবার, দিবাগত রাত্রে শবে বরাত। এই শবে বরাতের রাতে আপনি কি কি আমল করবেন এখনো পর্যন্ত শিখতে পারলেন না। নামাজ কত রাকাত পড়তে হবে, নামাজের নিয়ত কিভাবে করতে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, রোজা কয়টি রাখতে হবে, রোজার নিয়ত কিভাবে করতে হবে, কি কি জিকির করতে হবে, কি কি তাসবিহ পাঠ করতে হবে, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ সহ সবগুলো এক্ষুনি শেখায় দিচ্ছি। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখতে পারেন, আজকে শবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। আজকে আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন খুব মনোযোগ দিয়া। অবশ্যই আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আজকের রাত্রে কি কি ইবাদত বন্দেগী আমরা করব। এ টু জেড যত ইবাদত বন্দেগী রয়েছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে কিন্তু ভাগ্য রজনীর রাত। আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে আজকের রাতেই কিন্তু করতে হবে। আল্লাহু আকবার। আগামী বছর কি খাবেন, কি পরবেন, সুখ শান্তিতে থাকবেন নাকি আপনাকে অশান্তিতে থাকতে হবে, আপনার কামাই রোজগারে বরকত হবে নাকি বরকত হবে না, অনটনের মধ্যে পড়ে থাকবেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকবেন, হতাশার মধ্যে পড়ে থাকবেন, নাকি আপনার কামাই রোজগারে বরকত হবে, এই সমস্ত মুসিবত দূরীভূত হবে। এই এ টু জেড সম্পূর্ণ 1 বছরের বাজারটা কিন্তু আজকে ফেরেশতারা আপনার জন্য লিপিবদ্ধ করবে। এই জন্য আপনাদেরকে আজকে শবে বরাতের রাতে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলগুলো করতে হবে এবং আমলগুলো এক্ষুনি শিখতে হবে। আল্লাহু আকবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের দিনের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরেই কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, হায় হায় হায়, এখনো পর্যন্ত তুই ঘুমাচ্ছিস, জীবন ভরা টিভি দেখেছস, গান শুনেছস, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা, ব্যভিচার, পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে তুই করেছিস। আর আজকে আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তোকে ডাকতেছি, এখনো পর্যন্ত তুই ঘুমাচ্ছিস। আমি তোর জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ করেছিস সবগুলো মুহূর্তের মধ্যে দয়ে মুছে সাফ করে তোকে আমি নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিব। নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন, বানোয়াট কথা বলছি না, ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, 1 নম্বরে বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। 2 নম্বরে বলতে থাকেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছিস, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছিস, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে তোর জান বের হয়ে যাচ্ছে। আর আমি আল্লাহ তাআলা আজকে সুবর্ণ সুযোগ প্রথম আকাশে এসে গিয়েছি, তোর দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সবকিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্য আজকে ফেরেশতাদের মাধ্যমে লিস্টি লেখানো হবে। তুই আয় আমার নিকট, ছা, আমি আল্লাহ তাআলা তোর আগামী 1 বছরের জন্য তোর কামাই রোজগারে বরকত হবে, তোর রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতে থাকেন, রাসূল বলেন, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি, অসুস্থতার মধ্যে পড়ে আছো, দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছো, তোমাকে কোনো ডাক্তার ভালো করতে পারে না। ইবনে সিনা সহ যত বড় বড় হসপিটালের ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তাররা পর্যন্ত সারেন্ডার করেছে, ফেল হয়ে গিয়েছে, তোমাকে কোনো ডাক্তারই আজ পর্যন্ত ভালো করতে পারে নাই। অবশ্যই আমি আল্লাহ তাআলা সমস্ত ডাক্তারের শ্রেষ্ঠ ডাক্তার আজকে প্রথম আকাশে এসে গিয়েছি। আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমাকে শাফায়ে কামেলা আজালা দায়েমা নসিব করিয়া দিব। এই জন্য আপনাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আজকের রাত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। এবার আসুন প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, আমি আমাদের নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা নামাজটা পড়বেন এবং প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি। সর্বপ্রথম আসুন নিয়ম কানুনটা শুনে নেই। আপনাকে আশারের নামাজ আদায় করতে হবে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। বিতরের নামাজটা একেবারেই আপনি শবে বরাতের নামাজ পড়ে তারপরে লাস্ট সুবহ সেজদার আগে পড়ে নেবেন। তাহলে আপনি 2 রাকাত করে করে শবে বরাতের নামাজ পড়তে হবে। নফল নামাজ, নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ নেই, আপনি 2 রাকাত করে করে নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে কিছু জিকির আজকার করবেন, যে জিকিরগুলো করবেন সেই জিকিরগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। আগে নিয়তটা শিখুন, নিয়তটা কিভাবে করতে হবে। বাংলা নিয়ত করলে করতে পারেন, আরবি নিয়ত করলে করতে পারেন। যদি আরবিতে করতে চান এরকমই করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায়
আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস আপনি এরকম নিয়ত করবেন। এবার আসুন সূরা কেরাত। অনেকেই বলে হুজুর কোন কোন সূরা দিয়া পড়বো? আপনার যে সূরা মুখস্থ আছে, ছোট ছোট সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাব্বাত ইয়াদা সূরা, কুল হুয়াল্লাহর সূরা, এই সমস্ত সূরা দিয়ে আপনি কি শবে বরাতের নামাজ পড়তে পারবেন। অনেকে হয়তো ভাবে কোরআন শরীফের মাঝখান থেকে পড়তে হবে। না, কোরআন শরীফের মাঝখান থেকে পড়তে হবে না। যদি পড়েন কোনো সমস্যা নেই, পারলে পড়বেন। কিন্তু আপনি ছোট ছোট যে সমস্ত সূরাগুলো রয়েছে, এই 2টা সূরা 4টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, এই 4টা 2টা সূরা দিয়ে আপনি কি করতে পারবেন? শবে বরাতের নফল নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি। খুব খরগোশের মতো কান দাঁড় করিয়ে আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। আগেই বলেছি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। উদাহরণস্বরূপ আমি ইযা জাআ নাসরুল্লাহ সূরা অর্থাৎ সূরা নাসর এবং সূরা লাহাব দিয়ে 2 রাকাত নামাজ পড়ায়া আপনাদেরকে দেখাচ্ছি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এরপরে সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। আগে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আপনাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সূরা মিলাতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকু থেকে রুকুর তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফেরাতে হবে। অনেকে কিন্তু এগুলো সহিহ শুদ্ধভাবে পারেন না। একদম মনোযোগ সহকারে খরগোশের মতো কান দাঁড় করিয়ে শুনতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এরপরে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ইস্তেগফারটা পাঠ করে এরপরে আপনাকে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদম মনোযোগ সহকারে কিন্তু এই তাসবিহগুলো এবং যে জিকিরগুলো আমি বলে দিচ্ছি, জিকিরগুলো করতে হবে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ। যত ইখলাসের সাথে আমল করতে পারবেন ততই আপনার কপালটা খুলে যাবে। 1 নম্বরে এই জিকিরটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে 2 নম্বর, ইল্লাল্লাহ 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 2 নম্বর 100 বার এই জিকির করবেন। এরপরে 3 নম্বরে, আল্লাহ 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 100 বার আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। এরপরে এই জিকিরটা 4th নম্বরে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার করে এরপরে পুরা কালিমাটা অবশ্যই একবার আপনাকে পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি কোরআন শরীফ যদি পড়তে পারেন, মুখস্থ যদি পড়েন মুখস্থ পড়তে পারেন, আর যদি আপনি দেখে দেখে পড়েন তাহলে দেখে দেখেও পড়তে পারেন। এটাও কিন্তু একটি উত্তম ইবাদত শবে বরাতের রাতে দেখে দেখে কোরআন শরীফ পাঠ করা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে কিছু দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে সেটাও পড়তে পারেন, অথবা ছোট ছোট যে সমস্ত দুরূদগুলো রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দুরূদগুলো আপনারা কি পাঠ করতে পারেন। অর্থাৎ আপনার যে দোয়াই মুখস্থ আছে আপনি কিন্তু ভাগ্য পরিবর্তন করার জন্য ভাগ্য রজনীর রাতে, শবে বরাতের রাতে অবশ্যই আপনাকে খুব মনোযোগ দিয়ে এই জিকিরগুলো করতে হবে। এরপরে এরকমের দোয়া করবেন। কি কি বলতে হবে একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন। দোয়ার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে ভাগ্য রজনীর রাতে, আজকে শবে বরাতের রাত, আজকে তোমার নবী বলেছে বান্দা বান্দির ভাগ্য পরিবর্তন করবে, অর্থাৎ ফেরেশতারা লিস্টি করবে আগামী 1 বছরের জন্য আমার জীবনে অতীতের অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য, জিনা বিবেচার পরকীয়া সহ টিভি দেখার গুনাহ, যত কঠিন সত্য সত্য গুনাহ রয়েছে সবগুলো আজকে এই শবে বরাতের রাতকে উসিলা করিয়া দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আগামী 1 বছরের জন্য আমার বাজেটটা উন্নত মানের করে দাও। অতীতে 1 বছর আমি কষ্ট জীবন যাপন করেছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা কোনো অবস্থাতেই পিছু ছাড়ছে না, কিন্তু আগামী 1 বছরের জন্য আমার বাজেটটা এমনভাবে করে দাও যাতে করে আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন এগুলো সহ্য করতে না হয়। এরকম একটা একটা করে বলবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, আল্লাহ তাআলার কাছে বলতে হবে আপনাদেরকে। এরপরে আপনি কামাই রোজগারে বরকত আনার জন্য বলবেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন ঋণ পরিশোধ করার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। এত যে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে বলে সর্বশেষে আপনি বলবেন, আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 2 রাকাত করে করে নামাজ পড়বেন আর তাসবিহগুলো আদায় করবেন এবং জিকিরগুলো করবেন, কোরআন শরীফ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্য রজনীর রাতে যত ইখলাসের সাথে আপনারা এই তাসবিহগুলো এই জিকিরগুলো করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, তত আপনার কপাল খুলে যাবে। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজা কয়টি রাখবেন এবং নিয়তটা কিভাবে করবেন। আজকে সারা রাত ইবাদত বন্দেগীগুলো করে এরপরে আপনাকে সাথে সেহরি খেতে হবে, এরপরে আপনাকে একটি রোজা রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওরে আলী, শবে বরাতের সারা রাত ইবাদত বন্দেগীগুলো তুমি করে পরবর্তী দিনে একটা রোজা কিন্তু কমপক্ষে রাখবা। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে একটা রোজা শনিবারে রাখতে হবে, অর্থাৎ আজকে সেহরিকে আপনি শনিবারে একটি রোজা রাখবেন আর রোজার নিয়তটা এরকমই করবেন,
আমি শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস এরকম বললেই কি আপনাদের নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ সহ, নামাজের নিয়ম কানুন সহ এবং তাসবিহ তাহলিল কি কি আদায় করতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, সূরা কেরাত কিভাবে আপনাদেরকে পড়তে হবে এবং রোজা আপনাদের কয়টা রাখতে হবে, রোজার নিয়ত কিভাবে করবেন, A to Z সম্পূর্ণ নিয়ম কানুনটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি যদি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন, অবশ্যই আপনি আজকের রাতে, ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন যদি আপনি ইখলাসের সাথে আমলগুলো করেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো স্পেশাল ওয়াজিফাগুলো সহ স্পেশাল এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।